জামাত এমপি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ আসলেই যে তিনি ব্যতিক্রমী, তার প্রত্যেকটা কর্মকাণ্ডে তার ছাপ তিনি রেখে যাচ্ছেন। তিনি যেভাবে বাউফলের জনমানুষের সাথে মিশে যাচ্ছেন, যেভাবে বাউফল নিয়ে তার কার্যক্রম পরিচালনা করছেন, বাউফলের মানুষ তাকে স্মরণ করবে এবং বাউফলের মানুষের হৃদয়ে তিনি স্থান করে নিচ্ছেন। এবং আমি বিশ্বাস করি তিনি বারবার এমপি হবেন। দর্শক, কিছু নেতা আছে, এটা আওয়ামী লীগে ছিল, বিএনপিতে ছিল, যেমন সালাউদ্দিন কাদের চৌধুরী বিএনপির, আওয়ামী লীগের সুরঞ্জিত সেনগুপ্ত, এরকম অনেক নেতা আছেন যারা বারবার বারবার তার এলাকায় এমপি হতেন। কারণ কি? যে জাতীয় রাজনীতিতে যাই হোক না কেন, তার নিজ এলাকার জনগণের কাছে তিনি হিরো। কারণ এলাকার জন্য তিনি নিজেকে উজাড় করে দিয়েছেন এবং এলাকার শান্তি শৃঙ্খলার জন্য, স্থিতিশীলতার জন্য তিনি তার সর্বশক্তি প্রয়োগ করেছেন। বাংলাদেশে তোলপাড় হয়ে গেল, তার এলাকাটা নিরাপদ, একটা সুন্দর এলাকা। সুরঞ্জিত সেনগুপ্তর ক্ষেত্রে আসলেই ছিল দিরাই সাল্লাহ, ভালো ভালো কাজ করেছেন তিনি, এতে কোনো সন্দেহ নেই ওই সময়ের বাস্তবতায়। কিংবা সালাউদ্দিন কাদের চৌধুরী অন্য যে কোনো এমপির চাইতে এমপি হিসেবে তার এলাকায় তিনি সফল। এটা পাওয়ার পলিটিক্সের দিক থেকে তার টিকে থাকার কথা বলেন, আর এলাকার স্থিতিশীলতার কথা বলেন, উন্নয়নের কথা বলেন, সরকারি দলের সাথে যোগাযোগ করে দর কষাকষি করে যেভাবেই হোক না কেন তার এলাকার কাজ এনে তিনি এলাকার মানুষের হৃদয়ে স্থান করে নিচ্ছে, এলাকার সমস্যার সমাধান করেছে। এরকম এমপি আওয়ামী লীগ বিএনপি সব দলেই আছে এবং ছিল। যারা প্রকৃতপক্ষে জননেতা, তাদেরকে নির্বাচনে হারানো সম্ভব নয় এবং এরা এতটাই জনপ্রিয় হয়ে ওঠে মানুষের হৃদয়ে স্থান নিয়ে, তার স্বতন্ত্র নির্বাচন করলেও জিততে পারে, এরকম একটা পরিস্থিতি। তো জামাত ইসলামীতে এরকম কোনো নেতা কখনোই তৈরি হয়নি। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী কিছুটা তৈরি হয়েছিলেন, কিন্তু তিনি একদম নিজ এলাকায় প্রচুর সময় দিতেন, বিষয়টা এরকম নয়। আল্লামা সাঈদী লোকাল পলিটিক্স, ভিলেজ পলিটিক্স, পাওয়ার পলিটিক্স এগুলো করতেন না। তিনি আন্তর্জাতিক মানের ব্যক্তি ছিলেন এবং তার যে আকর্ষণীয় শক্তি, সেই শক্তিতে মোহিত হয়ে তার এলাকার লোকজন তাকে ভোট দিত। বাট আমি এতক্ষণ যে উদাহরণ দিলাম, সুরঞ্জিত সেনগুপ্ত কিংবা সালাউদ্দিন কাদের চৌধুরী, এরকম আরো কমপক্ষে 10 জনের নাম বলা যাবে। আমাদের এই মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, তিনিও এলাকায় প্রচন্ড জনপ্রিয়, যিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। তো জামাত ইসলামীতে এরকম কোনো নেতা নেই। শাহজাহান চৌধুরী কিছুটা তার এলাকার মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে, কিন্তু একদম ওই সুরঞ্জিত কিংবা সালাউদ্দিন কাদের চৌধুরী কিংবা মেজর হাফিজ স্টাইলের নেতা জামাতে তৈরি হতে পারে। তা আমি বিশ্বাস করি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ যেভাবে সামনে এগোচ্ছে, যেভাবে তার এলাকায় সময় দিচ্ছে, বাউফল নিয়ে তার যে কর্মযোগ্য, তিনি বাউফলের মানুষের হৃদয়ে স্থায়ীভাবে আসীন হবেন এবং তাকে হারানোর মতো কোনো নেতা ভবিষ্যতে বাউফলে থাকবে না। তিনি বাউফলকে একটা সোনার টুকরা এলাকা বানাতে চান। দর্শক, আমি কেন এই আলোচনা করলাম বা এই বিষয়টা, তার যে ব্যতিক্রমী কোয়ালিটি বা তার যে মিশন ভিশন, তিনি কিভাবে বাউফলে এসিমিলেট হচ্ছেন, নিজেকে উজাড় করে দিচ্ছেন, বিলীন করে দিচ্ছেন জনগণের মধ্যে। শফিকুল ইসলাম মাসুদের একটা কর্ম আমার সামনে পড়েছে, নিউজ, মাদক কারবারির তথ্য দিলে পুরস্কারের ঘোষণা জামাত এমপির। এর মানে তার এলাকায় মাদক নির্মূলের জন্য তিনি কোমরে গামছা বেঁধে নেমেছেন যে মাদক কারবারি বাউফলে থাকবে না। সারা বাংলাদেশ নিয়ে কাজ করা এটা শফিকুল ইসলাম মাসুদের কাজ না, এটা স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ। শফিকুল ইসলাম মাসুদ তার বাউফল নিয়ে কাজ করছে। বাউফলে কোনো মাদক কারবারি থাকতে পারবে না। এবং এটা তো একটা বিষয় যে মাদক, এটা একটা ভয়াবহ সমস্যা। মাদক দূর করতে পারলে সমাজের শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতা অনেক কিছুই অটোমেটিক্যালি হয়ে যাবে। কিভাবে হয়ে যাবে আমি একটা এক্সাম্পল। 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর জামাত বিএনপির মধ্যে ওইভাবে আসলে সিগনিফিকেন্ট কোনো ইখতিলাফ নাই। জামাত বিএনপি একে অপরের বন্ধু, তারা সরকারি দল বিরোধী দল, কিন্তু তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং চমৎকার। এবং আওয়ামী লীগ বিএনপির মতো এমন কোনো স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নেই যেগুলোকে কেন্দ্র করে জামাত বিএনপির মধ্যে ভয়াবহ কনফ্লিকচুয়াল সিচুয়েশন তৈরি হতে পারে, এটাও নাই। মোটামুটি একটা আস্থার সম্পর্কই। বাংলাদেশের ইতিহাসে সরকারি দল বিরোধী দলের মধ্যে এত সুন্দর সম্পর্ক কখনোই ছিল না। কিন্তু তারপরও আমরা দেখেছি বিভিন্ন জায়গায় বিএনপি সন্ত্রাসীরা জামাতের লোকজনের উপর হামলা করেছে, জামাতের লোকজনের সাথে বেয়াদবি করেছে। যে জামাতের লোকজন ওদের যে খাওয়া,
ক্ষমতা আসার পর যে খাওয়া দাওয়া তৈরি হয়, যেমন কাউন্টার দখল, বাজার দখল, পাবলিক টয়লেট দখল, এইসব জায়গায় কোথাও তাদের বাধা দেয়নি, বা এমন না যেটা জামাতের হাতে আছে ওইটা তারা দখল নিচ্ছে, এরকম কোনো ঘটনাই ঘটেনি। তারপরও কেন জামাতের সাথে কনফ্লিক্টে গেল? যতটুকু গেছে এটা নিয়ে আমি একটা গবেষণা করেছি যে ব্যাপারটা কি, কারণটা কি। খোঁজ নিয়ে দেখলাম যে বিএনপির যারা অতি উৎসাহে এই কাজগুলো করেছে ওরা প্রত্যেকে মাদক কারবারি। এর নেপথ্যে আছে মাদক, যে মাদক ব্যবসায় সামাজিকভাবে জামাত একটা বাধা। তাছাড়া ওই মাদক ব্যবসায়ীদের আচার আচরণ সবকিছু অতি উৎসাহী, যার ফলে তারা এই কাজটা করেছে। এর মানে মাদক সমাধান করতে পারলে শুধু পরিবারের শান্তি আসবে তা না, মাদক সমাধান করতে পারলে রাজনৈতিক যে হানাহানি এটাও কমে আসবে এবং বেকারত্ব দূর হবে। কারণ মাদক বেকারত্ব তৈরি করে, মাদকের ফলে পড়াশোনা করে না বা কোনো কাজ করে না, কাজ একটা পেলেও ছেড়ে দেয়, এক জায়গায় থিতু হয়ে থাকতে পারে না। এভাবে শফিকুল ইসলাম মাসুদ যেভাবে মাদক কারবারির তথ্য দিলে ধরিয়ে দিতে পারলে পুরস্কারে ঘোষণা করেছেন, নিজে নিজে এক প্রকার অভিযান পরিচালনা করছেন, স্থানীয় প্রশাসনকে জোরালো নির্দেশনা দিয়েছেন কোনো মাদক কারবারির সাথে কেউ আপোষ করতে পারবে না। বাউফল থানা পুলিশ, এটা ইটস ভেরি সিম্পল যে মাদক কারবারিরা থানা পুলিশকে ম্যানেজ করে এগুলো করে, কিন্তু না, শফিকুল ইসলাম মাসুদের এলাকায় এগুলো যাতে করতে না পারে প্রশাসনকে, পুলিশকে এই বিষয়ে কড়া নির্দেশনা দেওয়া আছে এবং তিনি এটা সুপারভাইজ করেন। এইভাবে তার এলাকার জন্য কাজ করছেন। তো যখন মানুষ দেখবে যে না, আশেপাশে সব জায়গায় মাদক, বাংলাদেশে মাদক, কিন্তু বাউফলে নাই, বাউফলে কোনো মাদক কেনা বেচা চলে না, মানুষ মনে করবে যে না, এই শফিকুল ইসলাম মাসুদকে আমাদের দরকার, আমাদের শান্তির জন্য দরকার। এবং হিন্দুদের জন্য তিনি যে কাজ করছেন, সংখ্যালঘুদের জন্য, সংখ্যালঘুদের কাছে তিনি যেভাবে ছুটে যাচ্ছেন এবং তাদের আস্থা যেভাবে অর্জন করতে পারছেন, এবং একটা গ্রামে একদম প্রত্যন্ত অঞ্চলে যদি কোথাও একটু রাস্তা ভাঙা থাকে, যে রাস্তার এক সাইড ভেঙে পড়েছে, একটু উঁচাটালা হয়ে গেছে, মাসুদ সেটার খবর নেন, তার লোক পাঠান, তিনি ওটা দ্রুত সমাধান করার চেষ্টা করেন এবং পুরো বাউফলের প্রত্যেকটা ইঞ্চিতে ডক্টর শফিকুল ইসলাম মাসুদের টিম আছে এবং সবকিছুর খবর রাখেন। শুধু জনগণের সমস্যা না, কেউ মাস্তানি করতে চাইলে মাস্তানির খবর রাখেন। তো দর্শক, শফিকুল ইসলাম মাসুদ যেভাবে বাউফলকে গড়ে তোলার চেষ্টা করছেন, বাউফলের উন্নয়নের জন্য নিরলস চেষ্টা করে যাচ্ছেন, এবং অলরেডি তিনি যতটা সফল সরকারের কাছ থেকে দরকার শরীফের কাজকর্ম আনতে, সংসদে কথা বলে কাজ আনতে, খুব কম এমপি এত কাজ করতে পেরেছে, এবং পাওয়ার পলিটিক্সের জায়গায় তার যে শক্তিশালী অবস্থান করার চেষ্টা করছেন, মানুষের হৃদয়ে স্থান নেয়ার যে চেষ্টা করছেন, যেটা করে যাচ্ছেন, মাদকের বিরুদ্ধে তার যে সংগ্রাম এবং এলাকায় যে সময় দেওয়া, ঢাকার নেতা কিন্তু এলাকায় যেভাবে মিশেন, শুক্রবার জুমার নামাজে এমন কোনো অকেশন নাই গুরুত্বপূর্ণ যে শফিকুল ইসলাম মাসুদকে পাওয়া যায় না। শফিকুল ইসলাম মাসুদ সত্যিকার অর্থেই অপরাজেয় এমপি হয়ে উঠবেন, বাউফলে তাকে কোনোদিন কেউ হারাতে পারবে না ইনশাআল্লাহ।